আপনি এখানে খেয়াল করে দেখেন, এখানে পার্ট 1 লেখা আছে। সো যেহেতু পার্ট 1 লেখা আছে, দ্যাট মিনস লিসনিংয়ে পার্ট একাধিক থাকার চান্স বেশি। ঠিক আছে, আমি এবার জানিয়ে দিই, লিসনিংয়ে আপনি চাইলে এই জিনিসগুলো নোট ডাউনও করতে পারেন, বাট যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, সো আপনি চাইলে এটা আবার বাসায় গিয়েও চেক করতে পারেন। লিসনিংয়ে টোটাল পার্ট থাকে 4টা। 4টা পার্ট, এবং একটু আগে আপনি হয়তো আন্দাজ করে ফেলেছেন লিসনিংয়ে টোটাল প্রশ্ন থাকে 40টা। মানে আমি যেহেতু একটা চার্ট দেখিয়েছিলাম, ওখানে আপনি দেখেছেন 40টা প্রশ্ন। সো এক একটা পার্টে আপনার প্রশ্ন থাকে 10 10 10 10 করে। পার্ট 1-এ কী থাকে, পার্ট 2-তে কী থাকে, পার্ট 3-তে কী থাকে, পার্ট 4-এ কী থাকে। পার্ট 1-এ সাধারণত আপনি কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছেন, বা একটা রেস্টুরেন্টে দুইজনের টেবিল বুক করবেন। ধরেন আপনারা দুজন ফ্রেন্ড একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, বা একটা সিনেমা দেখতে যাবেন, বা আমি বাংলাদেশের ক্রিকেট খেলা চলছে, আমি বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা কিছু বলি। ধরেন আপনি 3rd T20 ম্যাচটা আপনি বুক করতে যাচ্ছেন কোথায়, শেরেবাংলা স্টেডিয়াম। এখন আপনি বুক করতে যাওয়ার জন্য আপনি একটা ফোনে কনভারসেশন করছেন, আপনার নাম কি, কয়জন যাবেন, খেলাটা কখন থেকে শুরু হবে, এই যে আপনাদের মধ্যে যে কনভারসেশনটা, সেটার উপর বেস করে একটা অডিও ক্লিপস রেডি করা হবে। এই অডিও ক্লিপসের উপর বেস করে কিছু প্রশ্ন বের করা হবে, অ্যান্ড আপনাকে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে বাই লিসনিং দ্য অডিও ক্লিপস। না বুঝলে আমাকে বলেন। পুরো ব্যাপারটা এরকম, এটা রেস্টুরেন্টে বুকিং হতে পারে, এটা সিনেমা হলে বুকিং হতে পারে, এটা একটু আগে যেটা বললাম ক্রিকেট ম্যাচের বুকিং হতে পারে, এটা কোনো বেসবল ম্যাচের বুকিং হতে পারে, ইভেন এটাও এমন হতে পারে আপনি কোনো একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছেন কোনো একটা জায়গায়, অ্যান্ড আপনি ওটার সম্পর্কে ইনফরমেশান নিচ্ছেন। না বুঝলে বলেন। এটা পার্ট 1-এ সাধারণত এই ধরনের প্রশ্ন হয়। লেটস মুভ অন টু পার্ট 2। পার্ট 2-তে কোন ধরনের প্রশ্ন থাকে? পার্ট 2-তে যাওয়ার আগে আমি একটা এক্সাম্পল দেই। এই হচ্ছে পার্ট 1। এখানে একটা বক্স দেওয়া আছে, আপনাকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ধরেন আমি একটু আগে যে অডিওটার কথা বলছি, এই অডিওটার উপর বেস করে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা দেওয়া আছে। ইউ হ্যাভ টু ডু ইট বাই লিসনিং দ্য অডিও ক্লিপস। এই হচ্ছে ব্যাপার। 1 থেকে 10 পর্যন্ত থাকে। ধরেন এরকম একটা আছে, তারপর আর একটা আছে। আমি অবভিয়াসলি আজকের ক্লাস শেষে একটা স্যাম্পল প্রশ্ন আপনাকে দিয়ে দিব। এবার আসি পার্ট 2-তে। পার্ট 2-তে কী ধরনের কনভারসেশন থাকে? পার্ট 2-তে একটু আগে যেটা বলেছিলাম 2-ওয়ে কনভারসেশন, মানে একজন কথা বলছে, একজন শুনছে এবং একজন উত্তর করছে, দুইজন। পার্ট 2-তে কখনো কখনো একাধিক মানুষ থাকতে পারে, মানে 3 জন হতে পারে। যেমন ধরেন আপনারা দুইজন আইএলটিএসের এক্সাম দিয়ে আসছেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম দিয়ে আসছেন, এখন ধরেন রাজেশও দিয়ে আসছেন, যখন তন্ময়ও দিয়ে আসছেন, দুইজনই এসে আমার সাথে আলোচনা করছেন। আপনি বললেন যে আমার এক্সামটা, মানে আপনি দিয়ে ফেলেছেন, উনি দিবে সামনে, তো আপনি বললেন যে আমার এক্সামটা এরকম এরকম হয়েছে, আমারটা আরও ভালো হতে পারতো, আমার মনে হয় এই জিনিসগুলো ফলো করা উচিত আমাদের। যেহেতু তন্ময় আপনি এক্সাম দেন নাই, সো আপনি এই জিনিসগুলো আপনি চাইলে ফলো করতে পারেন। কী বলেন স্যার? আপনি আমাকে হয়তো বললেন, আমি বললাম যে হ্যাঁ আপনি এই জিনিসগুলো করলে ভালো হয়, তবে আমি আপনার সাথে একটা জিনিস অ্যাড করি, কনভারসেশনটা বুঝছেন? তখন তন্ময় বলল আমি যখন করছিলাম আমি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ফেস করছিলাম। 3-ওয়ে কনভারসেশন, দেখছেন? মানে উনিও বলছে, আমিও বলছি, উনিও বলছে। এর উপর বেস করে একটা টাস্ক দেওয়া হলো আপনাকে, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট বাই লিসনিং দিস 3 অডিও ক্লিপস। ক্লিয়ার? এটা গেল পার্ট 2-তে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। পার্ট 3-তে আসি। ধরেন পার্ট 3-তে এমন কোনো একটা জিনিস যেটা হচ্ছে আপনি একটা এলাকায় খুঁজতে যাচ্ছেন, ওই এলাকায় কাচ্চি ডাইন কোথায় আছে, বা সাদিয়াস কিচেন কোথায় আছে, বা আসনি গ্লোবাল কোথায় আছে, আপনি এটা খুঁজে বের করতে আছেন, বা জামাল খান আপনার চেরাগি পাহাড় কোথায় আছে। এখন আপনাকে কেউ একজন ডিরেকশন দিচ্ছে, আপনাকে ওই জায়গাটা ডিরেকশন শুনে শুনে বের করতে হবে। বোঝাতে পারছি? পার্ট 3-তে সাধারণত এই ধরনের প্রশ্ন থাকে, বা এর বাইরেও কিছু প্রশ্ন থাকে, যেমন ধরেন আপনার নোট কমপ্লিশন, কোনো একটা কনভারসেশনের উপর বেস করে একটা মানুষের ডিটেলস লেখা, এরকম থাকতে পারে। আমি এগুলো যখন করাবো আপনার কাছে আরও বেশি ক্লিয়ার মনে হবে। পার্ট 4-এ আসি। পার্ট 4-এ প্রায় সময় আপনি এরকম একটা দেখবেন, সেটা হচ্ছে একজন স্পিকার থাকে। পার্ট 4-এ একজন স্পিকার থাকে। এখন আপনি বলতে পারেন এটা তো আরও সহজ হওয়ার কথা, একজন স্পিকার থাকে। এতক্ষণ শুনলাম 2 জন থাকে, 3 জন থাকে, এখন দেখছি একজন থাকে। আচ্ছা, একজন স্পিকার থাকলে কখনো কখনো আপনার জন্য এটা বেশি ডিফিকাল্ট হতে পারে। কেন জানেন? একটা এক্সাম্পল দিই। এই যে এই ক্লাসরুমটা দেখছেন, এই ক্লাসরুমে স্পিকার কজন? মানে এখন যে এখানে একটা কনভারসেশন হচ্ছে, এখানে স্পিকার কজন? একজন, সেটা হচ্ছে আমি। এখন একটা ব্যাপারে আসি, যদি 1-ওয়ে কনভারসেশন হয়, কিছু কিছু সময় এটা কিছুটা বোরিংও হয়। আইএলটিএসের অডিও ক্লিপস তো আরও বেশি বোরিং হওয়ার কথা সাধারণত। কেন বোরিং হয়? একজন যখন কনভারসেশন হয়, মানে একজন যখন স্পিকার হয়, তখন উনি হয়তো কোনো জ্ঞানের কথা বলেই যাচ্ছে, বা কোনো একটা ইনফরমেশান দিয়ে যাচ্ছে আপনাকে, যে আমরা স্যাটেলাইটের যুগে এই জিনিস করেছি। এখন দেখেন এই লোকটা তো বলেই যাচ্ছে অনবরত, থামছে না।
সো যখন থামছে না তখন আপনার জন্য রাইট ওয়ার্ডগুলো পিক করাটা আপনার জন্য ডিফিকাল্ট হতে পারে। তার মধ্যে এটা পার্ট 4-এ, তো আপনি একটু এক্সস্টেডও থাকতে পারেন 3টা করার পর, সো আপনি টায়ার্ড ফিল করতে পারেন, যে কোনো কারণে আপনার ভুল হওয়ার চান্স থাকে পার্ট 4-এ। সো যতটা ইজি মনে হয় এটা ব্যাপারটা ততটা ইজি না। আচ্ছা, এখন আসি যে এই যে 4টা পার্ট বললাম, এই 4টা পার্টে কোন কোন ধরনের প্রশ্ন থাকে। আমি আবারও বলছি, এই 4টা পার্টে কোন কোন ধরনের প্রশ্ন থাকে। আমি আপনাদেরকে একটা পিডিএফ অলরেডি দিয়েছি, আপনাদের যদি দেখতে সমস্যা হয় আপনারা ওই পিডিএফটা অন করতে পারেন, অথবা আপনি চাইলে প্রজেক্টরে অন দেখতে পারেন। I was talking about this one. এই যে এখানে 10 ধরনের ডিফারেন্ট টাইপ অফ প্রশ্ন দেখছেন, একটা হচ্ছে ম্যাচিং লেখা আছে, মাল্টিপল চয়েস লেখা আছে, নোট কমপ্লিশন লেখা আছে, ফর্ম কমপ্লিশন লেখা আছে, টেবল কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স, ম্যাপ অ্যান্ড প্ল্যান লেভেলিং অ্যান্ড ডায়াগ্রাম অ্যান্ড ফ্লোচার্ট কমপ্লিশন। ইয়েস, এই ধরনের প্রশ্নগুলোই আপনার আইএলটিএস লিসনিংয়ে থাকবে। এখন আপনি বলতে পারেন, ও মাই গড, এতগুলো জিনিস থাকবে, এগুলো কি পার্ট 1-এ এটা থাকবে, পার্ট 2-তে এটা থাকবে, পার্ট 3-তে? ব্যাপারটা কি এরকম না, এটা আপনার শাফল করতে পারে। শাফল বলতে বোঝাচ্ছি এটাও আগে থাকতে পারে, এটাও পরে থাকতে পারে, আমি বোঝাতে পারছি, এটা শাফল করতে পারে, যে কোনোভাবে আপনার থাকতে পারে। এখন এই 10টা জিনিস যদি আপনার করার আইডিয়া থাকে, তাহলে এটা শাফল করলে তো আপনার সমস্যা হওয়ার কথা না, কারণ আপনি সবগুলোই করতে পারছেন, আগে আসুক বা পরেই আসুক। এখন আসে আমি এদেরকে চিনাই যে এরা দেখতে কীরকম হয়। এদের মধ্যে কয়েকজনকে আপনি আগে থেকে চিনেন, যেমন মাল্টিপল চয়েস। এটা আপনার জীবনে একটা বড় সময় ধরে আপনার লাইফে ছিল, যেখানে আপনি ইভেন কোনো জায়গায় কাজও করতে যান, সেখানে দেখবেন 4টা অপশনস দেওয়া আছে, যে কোনো একটা রাইট অ্যান্সার হবে। দ্যাট ইজ কল মাল্টিপল চয়েস। বাট আইএলটিএস লিসনিংয়ে আপনি একটু ডিফারেন্ট টাইপের মাল্টিপল চয়েস পেতে পারেন। হ্যাঁ, আগেরটাও থাকবে, আমি একটু মনে করিয়ে দিই। কোন বানেগা করোপতি, একটা প্রশ্ন দেওয়া আছে, 4টা রাইট অপশন, ঠিক আছে, যে কোনো একটা রাইট অ্যান্সার হবে, ইজ লাইক দ্যাট। বাট আইএলটিএস লিসনিংয়ে আরও 2 ধরনের মাল্টিপল চয়েস আছে, সেগুলোর সাথে একটু পরিচয় করাই। আরেক ধরনের মাল্টিপল চয়েস হচ্ছে অপশনস দেওয়া আছে 7টা বা 8টা, যে কোনো 2টা বা 3টা রাইট অ্যান্সার হবে। বুঝছেন ব্যাপারটা না বুঝেন না? অপশন 8টা দেওয়া আছে বা 7টা দেওয়া আছে, আগে ছিল কয়টা, 3টা বা 4টা, এখন 8টা দেওয়া আছে, যে কোনো 3টা রাইট অ্যান্সার হবে। মাল্টিপল চয়েস এরকমও হইতে পারে আইএলটিএসে। আরেক ধরনের মাল্টিপল চয়েস আছে, সেটা হচ্ছে অপশনস দেওয়া আছে একই, বাট প্রশ্ন ভিন্ন ভিন্ন। আমি একটা এক্সাম্পল দেখাই, এই জিনিসটা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে, এক্সাম্পলটা দেখলে আপনি আরও ক্লিয়ার হবেন। এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখেন, প্রশ্ন হচ্ছে, ইন হোয়াট টাইম পিরিয়ড ক্যান দ্য ফ্লোট প্রজেক্ট হেল্প দ্য ইস্যুস 16 to 30 বিলো। আলাদা আলাদা প্রশ্ন, অপশন কিন্তু একটাই। এটার জন্য অপশন একটা সেম, এটার জন্য অপশন সেম, এটার জন্য অপশন সেম, এটার জন্য অপশন সেম, এটার জন্য অপশন সেম। বুঝছেন না বুঝেন না ব্যাপারটা? এটা এক ধরনের মাল্টিপল চয়েস। এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, আপনি চাইলে ওটা দেখতে পারেন, এটা পেজ নাম্বার 3-তে আপনি খুঁজে পাবেন। যাই হোক, এই গেল একটা মাল্টিপল চয়েস। সো মাল্টিপল চয়েস নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? একটা হচ্ছে আপনারা যেটা ছোটোবেলায় দেখে আসছেন এই ধরনের, আর একটা হচ্ছে একটু আগে যেটা বললাম 7-8টা অপশনস দেওয়া আছে, যে কোনো 2টা বা 3টা রাইট আনসার হবে, আরেকটা হচ্ছে এটা। দ্যাট ইজ কল মাল্টিপল চয়েস। কোনো প্রশ্ন আছে? পরেরটাতে যাই। ম্যাচিং। আচ্ছা, ম্যাচিংটা একটা মজাদার জিনিস, আপনি এটাও মেবি আগে করেছেন কোনো একটা সময়। এটা হচ্ছে আপনার এক সাইড থেকে আরেক সাইডের জিনিসটা ম্যাচ করা। আপনারাও তো আগে ওই দাগ দিয়ে দিয়ে করতেন স্কুলে থাকতে বা কলেজে থাকতে, এখন দাগ দিয়ে না, আপনাকে অপশনসগুলো লিখতে হবে। ম্যাচিংটার আমি একটা স্যাম্পল দেখাই আপনাকে। এই একের সাথে কোনটা ম্যাচিং যায়, এটার সাথে এটা কোনটা ম্যাচিং যায়, এটা কোনটা ম্যাচিং যায়। সো এরকম আমি এই জিনিসগুলো আরও ডিটেলস করাবো। এরপর 3 নাম্বার আসে নোট কমপ্লিশন। আচ্ছা, নোট কমপ্লিশনে যাওয়ার আগে আমি একটা শব্দ আপনাকে ডিরেক্টলি বলে দেই। এখানে কমপ্লিশন লেখা কতগুলো জায়গায় দেখছেন? নোট কমপ্লিশন, ফর্ম কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ডায়াগ্রাম অ্যান্ড ফ্লোচার্ট কমপ্লিশন। কমপ্লিশন লেখাটা যতগুলো জায়গায় দেখছেন, এই সবগুলোই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেটা আমরা দেখে আসছি যে একটা গ্যাপ থাকবে। এখন এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের প্রকারগুলো ভিন্ন ভিন্ন হয়, মানে নোট একরকম দেখতে হয়, ফর্ম একরকম দেখতে হয়, টেবিল একরকম দেখতে হয়, সেন্টেন্স একরকম দেখতে হয়, ডায়াগ্রাম অ্যান্ড প্ল্যান লেভেলিং ফ্লো চার্ট দেখতে একরকম হয়। এখন একটু দেখাই যেগুলো দেখতে আসলে কীরকম হয়।
1 নাম্বার আছে নোট কমপ্লিশন। দেখেন এখানে একটা নোট দেওয়া আছে। আচ্ছা, নোট বলতে আমি আপনাকে একটা কথা বোঝাই যে এটা কিন্তু পরীক্ষায় এক্সামে বেশি আসে। সো নোট কমপ্লিশন, এখানে দেখেন ন্যাশনাল আর্ট সেন্টার সম্পর্কে একটা কথা হয়তো অডিওর মধ্যে বলবে। এখানে দেওয়া আছে ওয়েল নোন ফর, আপনাকে এটার উত্তর বের করতে হবে। তারপর এখানে আরও কয়েকটা জিনিসের নাম দেওয়া আছে, আপনাকে এটার উত্তর বের করতে হবে। কীভাবে বের করবেন? অডিও শুনে। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এখানে আপনার কিছু অপশনস দেওয়া আছে, আপনাকে এটা বের করতে হবে। মানে একটা বক্সের মধ্যে আপনার নোটটা পুরোটাই কমপ্লিট করতে হবে আপনাকে, এটাই নোট কমপ্লিশন। এই ধরনের আরও অনেক ধরনের নোট কমপ্লিশন আছে, সময় আমরা আরও দেখব। এরপর আসি ফর্ম কমপ্লিশন। একজন ব্যক্তির নামের অংশ ফার্স্ট দেওয়া আছে, একটা ডেলিভারি অ্যাড্রেস বের করতে হবে, পোস্ট কোড বের করতে হবে, কত নাম্বার অর্ডার সে বের করেছে সেগুলো বের করতে হবে। মানে দেখছেন তো ঘুরে ফিরে কিন্তু এগুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কসই, বাট ভিন্ন ভিন্ন নামে আছে। এটা ফর্ম, একটা ব্যক্তির ফর্ম। সো আপনাকে এই ফর্মটার অ্যান্সার করতে হবে বাই লিসনিং দ্য অডিও ক্লিপস। এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। আমি একটু আগেই বলেছিলাম কমপ্লিশন মানে হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। সো এটা আরেকটা নমুনা। একটা লাইন দেওয়া আছে, লাইনটা আপনাকে কমপ্লিট করতে হবে, মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই লাইনটা আপনাকে কমপ্লিট করতে হবে। আপনার অ্যান্সারগুলো নো মোর দেন 2 ওয়ার্ডস হতে পারে, নো মোর দেন 3 ওয়ার্ডস হতে পারে, এখানে লেখা থাকবে। পরেরটাতে আসি, টেবিল কমপ্লিশন। বলেছিলাম কমপ্লিশন মানেই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। সো এইটা একটা টেবিল দেওয়া আছে, এখানে কিছু ক্লু দেওয়া আছে, আপনাকে ক্লুর বাইরে গিয়ে যে জায়গাগুলোতে গ্যাপস আছে এগুলো বের করতে হবে। বোঝাতে পারছি? এটা গেল টেবিল কমপ্লিশন। এই পিডিএফটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড দেওয়া হয়েছে। সামারি কমপ্লিশন, ওই ঘুরে ফিরে আবার সেম ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, বাট এই সামারি কমপ্লিশনটা একটা বড় প্যাকেজ। এটা একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এই প্যারাগ্রাফের মাঝখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে। সো কমপ্লিশন আপনাকে আবার বের করতে হবে, আপনার অ্যান্সারগুলো 2 ওয়ার্ডসের বেশি হবে না। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্সের ব্যাপারে আসার আগে আমি কমপ্লিশনগুলো দেখাই নেই। ম্যাপ কোয়েশ্চেন্সটাও দেখানোর আগে আমি একটু ফ্লো চার্ট দেখিয়ে আসি। ফ্লো চার্ট, ঘুরে ফিরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, একটার পর একটা স্টেপ দেওয়া আছে, এরকম একটা অ্যারো সাইন আপনি দেখতে পারবেন। মানে প্রত্যেকটা স্টেপ, যেমন ধরেন আপনি একটা জবে ইন্টারভিউ দিবেন, ওই জবের ইন্টারভিউর কিছু প্রসেস আছে, বা ট্রেনিং করতে যাবেন একটা প্রসেস আছে, ওই প্রসেসগুলোই দেওয়া আছে এখানে। ধরেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আকারে আপনাকে এগুলো অডিও শুনে বের করতে হবে। আচ্ছা, ম্যাপ কোয়েশ্চেন্সের ক্ষেত্রে আমি একটু আগে একটা কথা বলেছিলাম, মনে করে দেখেন। জামালখানে আপনি আসছেন, চেরাগি পাহাড় চিনবেন, এরকম একটা ঘটনা। সো এরকম একটা ম্যাপ হয়তো আপনাকে দেওয়া আছে, আপনাকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অডিও শুনে বের করতে হবে এটা কোথায় আছে, ওটা কোথায় আছে, এভরিথিং। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্সের ব্যাপারে আমি বলি নাই, এখন একটু বলি। ছোটোবেলায় যে এক কথায় প্রকাশ পড়েছেন, পুরো ব্যাপারটা হচ্ছে এক কথায় প্রকাশের মতো। একটা প্রশ্ন দেওয়া আছে, আপনাকে অডিও শুনে এটার অ্যান্সার করতে হবে। ইটস নট এ ডিফিকাল্ট ওয়ান, বাট এখানে আপনার চ্যালেঞ্জিং হতে পারে। চ্যালেঞ্জটা কীভাবে উতরাবেন সেগুলো নিয়ে আমি আসছি পরে। সো এই গেল আপনার প্রশ্ন চেনা। এইখানে কোনো কিছু প্রশ্ন না চিনলে আপনি আমাকে জিজ্ঞেস করেন, যে আমি আবার বুঝাই দিব। ইদার ইউ আর ইউজিং দিস অর ইউজিং দিস।